নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে জানিয়েছেন এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন এই লাইলাতুল কদরটা রমজান মাসে, রমজানের যে কোনো একটা রাত্রিতে অতিবাহিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেছেন এত গুরুত্বপূর্ণ রাত, এত ফজিলতের রাত, এত সওয়াবের রাত্রি, এরপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য নির্দিষ্ট আকারে করে দিলেন না, ক্যালেন্ডারে করলেন না যে অমুক মাসের অমুক তারিখে একটা রাত আসবে যেই রাত্রিতে ইবাদত করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। এমনটা না করে আয়াত নাজিল করলেন, সূরাও নির্দিষ্ট করে দিলেন, সওয়াবও নির্দিষ্ট করে দিলেন, মর্যাদাও নির্দিষ্ট করে দিলেন, কিন্তু এই রাত্রিটাকে অনেকটা অনির্দিষ্ট আবার অনেকটা নির্দিষ্ট একটা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে রেখে দিলেন। উলামায়ে কেরাম বলছেন দেখো, যদি কোনো গোলাম এই রাত্রি পাওয়ার জন্য একাধিক রাত ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা যেন এই রাত্রিটাকে পাওয়ার জন্য শুধুমাত্র ওই রাত্রি নয়, একাধিক রাত জাগরণ করে করে ইবাদত করবে। শুধুমাত্র এক রাত নয়, এক রাতকে উপলক্ষ করে অনেকগুলো রাত ইবাদত হয়ে যাবে, বান্দা সবে কদর পেয়ে যাবে, সাথে সাথে অটোমেটিক অনেক রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন গোলাম এই রাত্রির মর্যাদা এই জন্য এত বেশি করে দিলাম, এই উম্মতের জন্য হায়াতটা যেহেতু আমি কম রেখেছি, এই জন্য এই উম্মতের বেশি সওয়াব অর্জন করার একটা বড় মাধ্যম রাখলাম, উপায় রাখলাম। এই উম্মত যদি এই রাত্রিটাকে অতিবাহিত করে, গুরুত্ব সহকারে আমল করে, বন্দেগী করে, এই উম্মতের কোনো আফসোস থাকবে না। অন্যান্য উম্মতকে আমি লম্বা হায়াত দিয়েছিলাম, লম্বা সময় জীবন দিয়েছিলাম, তারা যেমন বেশি বেশি আমল করতে পারতো, ইবাদত করতে পারতো, বন্দেগী করতে পারতো, তাদের জন্য বেশি সওয়াবের পরিমাণ জমা হবে, সওয়াব বেশি জমা হবে। এই উম্মত যেন সে আফসোস না করে কিয়ামতের ময়দানে 1000 বছর জীবন যাপনকারী বান্দার আমল নামার যে পরিমাণ হবে, আপনার উম্মতের 60 বছর জিন্দেগি যাপনকারী একজন উম্মতের সওয়াবের পাল্লাও তার মতো ভারী হতে পারে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম তার লক্ষ লক্ষ এবং কোটি কোটি বান্দাদের মধ্য থেকে নির্বাচিত করে অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার গোলামদেরকে আজকে পবিত্র রমজান মাসে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমাদের জীবনে এক অনন্য বড় নিয়ামত এবং আমাদের বড় এক প্রাপ্তি ছিল, হলো পবিত্র মাহে রমাদান। সেই রমাদানুল মুবারক শুরু হয়ে আজকে অর্ধ রমাদান পার হয়ে আমরা রমাদানের দ্বিতীয় অংশেরও একদিন শেষ করতে যাচ্ছি। সম্মানিত সুধী, এভাবেই রমজান খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো, নিজের নফসের সাথে, নিজের আত্মার সাথে, নিজের সাথে নিজেই হিসাব করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হিসাব দেওয়ার আগে। রমজান যেভাবে এসেছিল, যে পয়গাম নিয়ে এসেছিল, সেই পয়গাম আমরা আমাদের জীবনে কতটুকু ধারণ করতে পারলাম
সেই হিসাব আমাদের এখন থেকেই বোধহয় করা উচিত। কারণ রমজান আমরা প্রায় শেষ করতে চলেছি, আর দামি জিনিস বেশি সময় থাকে না। বাজারেও দেখবেন খুব ভালো পণ্য বেশি সময় থাকে না, অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভালো রেজাল্টধারীরা বসে থাকে না, সব ভালোরই মূল্য সবচাইতে বেশি, সব ভালোর দাম কদর মানুষের কাছে সবচাইতে বেশি। রমজান ঠিক দামি এবং মহামূল্যবান আল্লাহ পাকের নিয়ামত, এজন্য রমজানও আমাদের মাঝ থেকে খুব দ্রুত চলে যায়, আমরা টেরও পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে কয়টি দিন অব্যাহত রেখেছেন, যে কয়টি দিন এখনো পর্যন্ত বাকি আছে, আমাদের সকলেরই এই হিসাবটা মাথায় রেখে এরপর নিজেদের আমল, নিজেদের জিন্দেগিতে রমজানের যে প্রকৃত দাবি এবং রমজানের যে প্রকৃত পয়গাম, সেই পয়গামগুলো আমাদের খেয়াল করা উচিত। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছে: রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। তিন দশককে আল্লাহ পাক তিনটি বড় নিয়ামত দ্বারা মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো রহমতের 10 দিন শেষ হয়ে আমরা মাগফিরাতের 10 দিন অতিবাহিত করছি, এবং এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা আমল রেখেছেন, যেই আমলের সম্পর্ক কেবলমাত্র রমজানের সাথে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্মে আলোচনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্মে সূরা নাযিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। নবীজি একবার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে এরকম মজমায় বয়ান শোনাচ্ছিলেন, খুতবা শোনাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাইলের এক মুজাহিদের কথা আলোচনা করলেন। এমন এক মুজাহিদ, যেই মুজাহিদ 1000 মাস পর্যন্ত আল্লাহর জন্য জিহাদের ময়দানে অবস্থান করেছেন, এক মুহূর্তের জন্য তার সেই হাতের তলোয়ারকে নিচু করেন নাই বা সংবরণ করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি আমার সাহাবায়ে কেরামকে যখন বললেন, আমার সাহাবীরা, বনী ইসরাইল এমন এক মুজাহিদের ঘটনা আছে, বনী ইসরাইলের মানুষদের মধ্যে এক যুবক, এক মুজাহিদের এমন এক ঘটনা আছে, তারা লম্বা সময় হায়াত পেতেন, দীর্ঘ সময় হায়াত পেতেন। এমন এক মুজাহিদের ঘটনা বর্ণনা এসেছে। নবীজি আমার সাহাবায়ে কেরামকে বললেন, এক মুজাহিদ একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1000 মাস পর্যন্ত অনবরত জিহাদের ময়দানে অবস্থান করেছেন, যুদ্ধ করেছেন। কোন সময় কোন মুহূর্তটা তিনি তার তলোয়ারকে সংবরণ করেন নাই, তিনি তার তলোয়ারটাকে কোষবদ্ধ করেন নাই, কোষ উন্মুক্ত রেখে লাগাতার 1000 মাস পর্যন্ত জিহাদের ময়দানে অবতরণ করে জিহাদ করেছেন। সে না জানি কত সওয়াব অর্জন করেছেন। কারণ জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা যায়, যারা ইখলাসের সাথে নিজের জীবনটা বিলীন করে দেওয়ার জন্য যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তিগুলোর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। এমনই এক ফজিলতের আমল হলো জিহাদ। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে,
কোন বান্দা যদি জিহাদের তামান্না অন্তরের মধ্যে না রাখে, জিহাদের আগ্রহ যদি অন্তরের মধ্যে না রাখে, জিহাদের স্পৃহা যদি অন্তরের মধ্যে না রাখে, তাহলে সে কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারে না। যদিও আজকাল এই শব্দটা শুনলে এক শ্রেণীর মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু শরীয়তের এই বিধানের প্রতি আমাদের সকলের এতটুকু গুরুত্ব এবং অন্তরের মধ্যে আগ্রহ থাকতে হবে যে কোনো সময় যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ডাক আসে, তাহলে আমি সবার আগে যাব। কথা বলুন, ঠিক কিনা? এই যে স্পৃহা এতটুকু না থাকলে ঈমান পরিপূর্ণ হয়। সম্মানিত ভাইয়েরা, নবীজি বললেন, এমন এক মুজাহিদ 1000 মাস লাগাতার যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তাহলে কত সওয়াব সে অর্জন করেছে। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের হায়াত ছিল অনেক বেশি, তাদের আয়ু ছিল অনেক বেশি, তারা এই জন্য বেশি আমল করার সুযোগ পেয়েছে। আমাদের আয়ুই তো গড়ে 60 বছর, আর এই 60 বছর 70 বছরও তো অনেকে বাঁচে না। এখন নতুন নতুন কত রকমের রোগ ব্যাধি শুরু হয়ে গেছে। 30, 35, 40, 48-এর মধ্যে অনেক মানুষ বিদায় হয়ে যায়, হাজারো মানুষ বিদায় হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, আমাদের তো আয়ু অনেক কম, আমরা এত বেশি নেকি কিভাবে অর্জন করব? নবীজির কাছে যখন সাহাবায়ে কেরামে কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ছোট্ট একটি সূরা পাঠিয়ে দিলেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে সূরাতুল কদর পাঠিয়ে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনার সাহাবীরা, পরবর্তীতে আপনার উম্মতেরাও যে আকাঙ্ক্ষা এবং যে আফসোস তারা করবে, আকাঙ্ক্ষা ব্যক্ত করবে, আফসোস প্রকাশ করবে, আমরা 1000 মাস ইবাদত করার সুযোগ পেলাম না হায়াতের সংকীর্ণতার কারণে, আয়ুর সংকীর্ণতার কারণে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পয়গম্বর, এই যে এমন একটা সূরা নাজিল করে দিলাম, এমন একটা সূরায়, এই সূরায় এমন একটা রাত্রির কথা আমি জানিয়ে দিলাম, এই রাত্রিতে আপনার কোন উম্মত, কোন বান্দা, কোন বান্দি যদি ইবাদত করে, বন্দেগী করে, বনি ইসরাইলের সেই মুজাহিদের মতো 1000 রাত্র, 1000 দিন নয়, বরং 1000 মাসের চাইতেও বেশি পরিমাণে ইবাদত করার সওয়াব তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন, এক রাত্র 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, 1000 মাসের চাইতেও উত্তম। এই উত্তমের পরিমাণ কত, এই শ্রেষ্ঠত্বের পরিধি কত সুবিশাল, একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। সূরাতুল কদর নবীজির কাছে নাজিল হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল কদরে হাজির হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, একটা রাত দেব, সেই রাত 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। একটা রাত আসবে, সেই রাত 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি পুণ্যবান এবং বেশি সওয়াব অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। লাইলাতুল কদরের মর্যাদা এবং লাইলাতুল কদরের ফজিলত, এর জন্য হাদিস খুঁজতে হয় না, এই সূরায়ে কদরই যথেষ্ট। এখানে 3টি ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন।
প্রথমে নবীজিকে বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহর পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? মানে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। প্রশ্ন করে এরপরে আল্লাহ পাক আবার নিজেই আলোচনা করছেন। এই তরিকায়, এই পদ্ধতিতে কথাবার্তা বলা মানে হলো এই কথার গুরুত্ব বাড়িয়ে দেওয়া, পরবর্তী বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম হয়ে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। প্রশ্ন করে আবার আল্লাহ পাক জানাচ্ছেন, এক নাম্বার লাইলাতুল কদর হলো এমন রাত্রি যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি পরিমাণে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল বিশেষ ফেরেশতা, ফেরেশতাদের একটা বিশেষ টিম এই দুনিয়াতে অবতরণ করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের এই বিশেষ টিম ঠিক বাইতুল্লাহ শরীফের কাছে অবতরণ করে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন ইদা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি। যখন ওই লাইলাতুল কদর চলে আসে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতাদের মাঝে অবতরণ করেন, একদল বিশেষ ফেরেশতাদেরকে নিয়ে অবতরণ করেন এবং সেই ফেরেশতাদের কাছে একটা নীল রঙের ঝান্ডা থাকে। ওই ঝান্ডা বাইতুল্লাহর উপরে প্রতিষ্ঠিত করে ওই একদল ফেরেশতা পুরা পৃথিবী চষে বেড়ায়, পুরা পৃথিবীর মধ্যে পরিভ্রমণ করেন। ওই রাত্রিতে আল্লাহর যে গোলাম, আল্লাহর যে বান্দীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিমগ্ন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে যারা মশগুল থাকে, মগ্ন থাকে, তাদের প্রত্যেকের জন্য ওই বিশেষ ফেরেশতাগুলো মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসের কথা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে হালতে, যে অবস্থায় আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহর বন্দেগী করতে থাকে, তাদের প্রতিটি ব্যক্তির জন্য, প্রতিটি ফরদের জন্য ওই ফেরেশতাগুলো ইউসাল্লুন মানে দোয়া করতে থাকে, মাগফিরাত চাইতে থাকে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। রূহ মানে হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতা দলের নেতৃত্বে থাকেন, প্রধান থাকেন হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরেকটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। বিইذনি রাব্বিহিম, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, আদেশ মোতাবেক তারা দুনিয়াতে অবতরণ করে। নিজ ইচ্ছায় তারা দুনিয়াতে আসেন, বিষয়টা এমন নয়, বরং আদেশ অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে আদেশ করেন, বিধায়ী তারা এই দুনিয়াতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। সালাম, আমরিন সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ওই রাত্রিতে শুধুমাত্র শান্তি, শান্তি, শুধুমাত্র বান্দার জন্য কল্যাণ, কল্যাণ, শুধুমাত্র বান্দার জন্য মঙ্গল আর মঙ্গলের ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরিন মানে হলো বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বান্দার জন্য যাবতীয় বিষয়গুলোকে ফেরেশতারা নিয়ে অবতরণ করে। এই জন্য অনেক কিতাবে হাদিসের মধ্যে এসেছে এই রাত্রে বান্দার রিজিক, বান্দার হায়াত, বান্দার মৌত, বান্দার উন্নতি, বান্দার অবনতি, এই সব বিষয়গুলো সেই আমরুন শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য এই রাত্রিতে
কদর মানে হলো মর্যাদা, কদর মানে হলো সম্মান। এই রাত্রিতে যে সকল গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করে, ইবাদত করে, বেশি বেশি বন্দেগী করবে, গোলামি করবে, তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সূরার নাম রেখেছেন সূরাতুল কদর, মর্যাদার সূরা। এই রাত্রিতে যারা ইবাদত করবে, এই রাত্রিতে যারা বন্দেগী করবে, যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত যেমন মর্যাদাবান, যেমন সম্মানিত, তাদের মর্যাদা, তাদের সম্মান তিনি বহুগুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের ইজ্জত আর তাদের সম্মানও অনেক গুণ বাড়িয়ে দিন। সম্মানিত ভাইয়েরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদাবান একটি রাতের সুসংবাদ এই উম্মতের জন্য দিয়েছেন, যে উম্মত হায়াত পাবে 60 বছর, কিন্তু ইবাদতের সওয়াব অর্জন করতে পারবে হাজার হাজার মাস, হাজার হাজার বছর, শত শত বছরের। সুবহানাল্লাহ। এই ফজিলত আর এই শ্রেষ্ঠত্ব এই উম্মত ছাড়া আর পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ পাক দেন না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয় অনেক সময়, হুজুর এটা কিভাবে সম্ভব? এক রাত্রিতে 1000 মাসের ইবাদতের সওয়াব অর্জন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসম্ভব বলতে কোনো বস্তু নাই। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষের আবিষ্কার যদি 6 মাসের রাস্তা 6 ঘন্টা অতিক্রম করতে পারে, তো আল্লাহ পাক এক রাত্রে 1000 মাসের ইবাদতের সওয়াব দিতে পারেন না? আগে যারা হজ করতে যেতেন 6 মাস আগে থেকেই রওনা দিতেন। অনেকেই হজের রাস্তায় শহীদ হয়ে যেতেন, মারা যাইতেন। লাশ কোথায় দাফন হতো না হতো 6 মাস, 3 মাস, 4 মাস, 2 মাস আগে থেকেই তারা প্রস্তুত হয়ে নৌপথে তারা হজ করতে যেতেন। সেই 3 মাসের পর, 6 মাসের পর এতটা সহজ হয়ে গিয়েছে যে সকালে রওনা দিলে দুপুরের আগেই পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথায় যদি এমন জ্ঞান দিতে পারেন, বুদ্ধি দিতে পারেন যে 4 মাস, 3 মাস, 6 মাসের রাস্তাকে যদি এত সংক্ষিপ্ত সময়ে অতিক্রম করতে পারেন, তাহলে যে আল্লাহ মানুষকে বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, সেই আল্লাহ আমাকে আর আপনাকে এক রাতে 1000 মাসের ইবাদতের সওয়াব দিবেন। এর জন্য আল্লাহ পাকের তেমন কোন কাঠখড়ি পোড়ানোর প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য হাদিস শরীফে এসেছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর এই রাত্রি জেগে ইবাদত করবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ঘোষণা, যারা লাইলাতুল কদরটাকে এভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে, যারা লাইলাতুল কদরটাকে এভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের তরফ থেকে ঘোষণা এসেছে, তাদের জন্য তাদের জীবনের যত কৃত পাপ আছে, গুনাহ আছে, এই সব পাপ পঙ্কিলতাগুলো দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র বানাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে জানিয়েছেন, এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই লাইলাতুল কদরটা রমজান মাসে, রমজানের যে কোনো একটা রাত্রিতে অতিবাহিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন বলেছেন, এত গুরুত্বপূর্ণ রাত, এত ফজিলতের রাত, এত সওয়াবের রাত্রি, এরপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য নির্দিষ্ট আকারে করে দিলেন না, ক্যালেন্ডারে করলেন না যে অমুক মাসের অমুক তারিখে একটা রাত আসবে, যেই রাত্রিতে ইবাদত করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। এমনটা না করে আয়াত নাজিল করলেন, সূরাও নির্দিষ্ট করে দিলেন, সওয়াবও নির্দিষ্ট করে দিলেন, মর্যাদাও নির্দিষ্ট করে দিলেন।
কিন্তু এই রাত্রিটাকে অনেকটা অনির্দিষ্ট আবার অনেকটা নির্দিষ্ট একটা ধোঁয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে রেখে দিলেন। ওলামায়ে কেরাম বলছেন, দেখো যদি কোনো গোলাম এই রাত্রি পাওয়ার জন্য একাধিক রাত ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা যেন এই রাত্রিটাকে পাওয়ার জন্য শুধুমাত্র ওই রাত্রি নয়, একাধিক রাত জাগরণ করে করে ইবাদত করবে। শুধুমাত্র এক রাত নয়, এক রাতকে উপলক্ষ করে অনেকগুলো রাত ইবাদত হয়ে যাবে, বান্দা সবে কদর পেয়ে যাবে, সাথে সাথে অটোমেটিক অনেক রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা হিকমত যে বান্দা যেন শুধু এক রাতের জন্য কি ইবাদতে লিপ্ত না হয়, বরং এইটা পাওয়ার জন্য বান্দা যেন আগে পরের আরো অনেক রাত ইবাদত করতে থাকে, যে আমি লাইলাতুল কদর পেতে চাই। আরেকটা কারণ ওলামায়ে কেরাম বলেছে যে এই রাত্র যদি নির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে এক শ্রেণীর মানুষ, যেমন এখনো আমাদের মধ্যে প্রবণতা আছে, দেখবেন ফজরের নামাজে, জোহরের নামাজে, মাগরিবের নামাজে মসজিদ ফাঁকা, কাতার পূরণ হয় না, কিন্তু শবে বরাত আর শবে কদর আসলে পুরা মসজিদ ভরপুর এবং বারান্দা আশপাশের অলিগলি পর্যন্ত ভরে যায়। কথা বলুন ঠিক কিনা? এই যে প্রবণতা, নির্দিষ্ট না করে দিয়েই যদি এই অবস্থা হয়, আর যদি স্পষ্ট বলে দেওয়া হতো যে রমজানের 27 তারিখেই লাইলাতুল কদর, তাহলে এর আগ পর্যন্ত বান্দারা মসজিদে তাদেরকে খুঁজে পাওয়া যেত না, অনেকেই মসজিদে আসতো না ওই এক রাতের আশায়, অথচ বান্দা জানে না যে এর আগেই তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এই যে বান্দা মাহরুম হয়ে যেত, উম্মত মাহরুম হয়ে যেত, বঞ্চিত হয়ে যেত। এখনই বান্দা চিন্তা করে যে আর যাই হোক শবে কদর আসতেছে, রোজা রাখি আর না রাখি, সেই ইফতারের মতো যে রোজা না রেখে এক ভুল করছি, ইফতার না করে আর এক ভুল করব, এরকম আছে না? নাই রমজান মাসে রোজা রাখলাম না, এটা একটা ভুল করলাম, আবার সবে কদরেও গিয়া ইবাদত করব না, এটা আরেক ভুল। সম্মানিত ভাইরা, যে বান্দার মধ্যে এই যে প্রবণতা, এই প্রবণতা যেন প্রকট না হয়, বেশি না হয়, এতে করে বান্দার লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। দুই একজনের লাভ হলেও বেশিরভাগ বান্দা বান্দীদের ক্ষতি হয়ে যাবে, তারা মাহরুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট আকারে কোন রাতকে নির্দিষ্ট করে দেন নাই, ধার্য করে দেন নাই যে ওই রাত্রি সবে কদর, ওই রাত্রি লাইলাতুল কদর, ওই রাত্রে গিয়ে ইবাদত করো, যেন বান্দা মাহরুম না হয়ে যায়, যে তার ফরজ বিধানগুলো সে আমল করবে, ওয়াজিবগুলো আমল করবে, সুন্নাত আমল করবে, জীবনটা পরিপূর্ণ ইসলামের উপরে পরিচালনা করবে। এরপরে এটা তাদের জন্য হলো বোনাস, তাদের জন্য হলো এটা স্পেশাল পুরস্কার। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা অনেক সময় নিরুৎসাহিত করি। এই যে মানুষ অতি উৎসাহী হয়ে যায়, আমল থেকে গাফেল হয়ে যায়, এক রাতে বেশি ভিড় করে, ওই এক রাতে আমলের জন্য উপযুক্ত মনে করে, আসলে এভাবেই কিন্তু বেদাত সৃষ্টি হয়। কথা বলেন ঠিক? এই জন্য একদল ওলামায়ে কেরাম আছে, দেখবেন খুব কঠোর, কোনো সবে কদর নাই, কোনো সবে বরাত নাই। তাদের যুক্তি হলো এটা, উম্মত গোমরাহ হয়ে, উম্মত বেদাতে লিপ্ত হয়ে যাবে, সারা বছর আমল করে না, সবে বরাত আর সবে কদর আসলে মসজিদে জায়গা পাওয়া। আসলে বেদাত কিন্তু এভাবেই সৃষ্টি হয়। সম্মানিত ভাইরা, যে আমরা বলি, উৎসাহিত করি, কিন্তু আমরা এটাকে ব্যালেন্স রক্ষা করার কথা বলি, যে আমরা এই রাত্রিতে ইবাদত করব, আবার এই রাত্রি যেন আমার জীবনের সব গুনাহ মাফের কারণ হয়ে যাবে, এবং এই রাত্রির জন্য আমি সারা বছর নামাজ রোজা বাদ দিয়ে অপেক্ষা করতে থাকবো, শয়তানের এই ধোকায় যেন আমরা না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এক রাত্রিতে ইবাদত করলে ওই বান্দার জন্য 1000 মাস ইবাদত করার সওয়াব। সম্মানিত ভাইরা, যে বান্দা ফরজই পড়ে না, ওয়াজিব আদায় করে না, নামাজ নাই, রোজা নাই, ওই বান্দা যদি ওই রাত্রিতেও ইবাদত করে, দেখা যাবে ওই বান্দার ওই রাত্রের ইবাদতের মধ্যে মনোযোগ আসবে না। আমি বলবো না যে ওই রাত্রে আল্লাহ ক্ষমা করে দিবেন না, আল্লাহ ওই বান্দাকেও ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা লজিক বা যুক্তি যদি আপনি দাঁড় করান, খেয়াল করেন, পাগড়ি বান্দা অনেক সওয়াবের কাজ, পাগড়ি পরে নামাজ পড়া সুন্নাত। কেউ যদি সতর খুলে পাগড়ি বাঁধে, তাহলে কি নামাজ হবে? আস্তাগফিরুল্লাহ। না, পাগড়ির সওয়াব অর্জন করতে গিয়ে তো তার ফরজ ছুটে গেছে, আছে না নাই? সবে বরাতের রাত্রিতে দেখবেন রাত 12টা পর্যন্ত প্রচন্ড ভিড়,
অতঃপর দেখা যায় একদল যুবক তো মসজিদের চতুর্থ ফ্লোরে ঘুমাইতেছে, ফজরের জামাত শেষ হয়ে গেছে। আছে না ভাই? সম্মানিত ভাইয়েরা, আমাদের লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত উদযাপন বা কাটানো যেন এমন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রির ফজিলত অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। এই রাত্রিতে ইবাদত হলো আমাদের জন্য বোনাস। এই জন্য আপনি হলো যে 1 কেজি আপেল কিনলে একটা ফ্রি, আপনি যদি 1 কেজি না কিনে বলেন ভাই ফ্রি তো আমার জন্য একটা আছে, এটা দিয়ে দেন, আমি নিয়ে যাই, কেউই দিবে না, যত বোকা দোকানদারি হোক এরপরও দিবে। ঠিক এগুলো হলো আমাদের জন্য বোনাস। ফরজ, ওয়াজিব, সুন্নাত সব কিছু ঠিক রাখার পরে এরকম কিছু আল্লাহ পাক বোনাস রেখেছেন, সেগুলো আমরা অর্জন করতে পারলে আমাদের মর্যাদা আরো বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এর অর্থ এই নয় যে সবকিছু বাদ দিয়া শুধুমাত্র ওই রাতে এসে ইবাদত করলে আমাদের মর্যাদা বেড়ে যাবে, বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন গোলাম এই রাত্রির মর্যাদা এই জন্য এত বেশি করে দিলাম, এই উম্মতের জন্য হায়াতটা যেহেতু আমি কম রেখেছি, এই জন্য এই উম্মতের বেশি সওয়াব অর্জন করার একটা বড় মাধ্যম রাখলাম, উপায় রাখলাম। এই উম্মত যদি এই রাত্রিটাকে অতিবাহিত করে, গুরুত্ব সহকারে আমল করে, বন্দেগী করে, এই উম্মতের কোনো আফসোস থাকবে না। অন্যান্য উম্মতকে আমি লম্বা হায়াত দিয়েছিলাম, লম্বা সময় জীবন দিয়েছিলাম, তারা যেমন বেশি বেশি আমল করতে পারতো, ইবাদত করতে পারতো, বন্দেগী করতে পারতো, তাদের জন্য বেশি সওয়াবের পরিমাণ জমা হবে, সওয়াব বেশি জমা হবে। এই উম্মত যেন সে আফসোস না করে কিয়ামতের ময়দানে 1000 বছর জীবন যাপনকারী বান্দার আমল নামার যে পরিমাণ হবে, আপনার উম্মতের 60 বছর জিন্দেগি যাপনকারী একজন উম্মতের সওয়াবের পাল্লাও তার মতো ভারী হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য এই রমজান মাসকে গুরুত্ব দেওয়া। কেন? কারণ এই রমজান মাসের ব্যাপারে হাদিস স্পষ্ট এসেছে, সহিহ হাদিস। নবীজি বলছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমজানের শেষ দশকে, রমজানের শেষ 10 দিনে তোমরা এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। যদিও রমজানের শুরু থেকেই নবীজি এই লাইলাতুল কদর তালাশ করতেন, কারণ নবীজির জীবনে নবীজি 30 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি 30 দিন ইতিকাফ করেছেন। যদিও উম্মতের জন্য 30 দিন ইতিকাফ করা বাধ্যতামূলক নয়, বরং রমজানের শেষ দশক ইতিকাফ করা এবং মসজিদে অবস্থান করা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, বাধ্যতামূলক, অপরিহার্য সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, আবশ্যকীয় সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে আমল ছিল, তিনি প্রথম দশকে ইতিকাফ করতেন, দ্বিতীয় দশকও করতেন, তৃতীয় দশকও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, অনুসন্ধান করার জন্য তিনি দুনিয়ার সব ব্যস্ততাকে পেছনে ফেলে, বাসা বাড়ি সব কিছুকে ত্যাগ করে মসজিদে এসে অবস্থান করতেন, যেন আমার একটা মুহূর্ত ছুটে না যায়, একটা মুহূর্ত যেন আমল থেকে, ইবাদত থেকে মুক্ত না হয়, ছুটে না যায়, আমি যেন লাইলাতুল কদর পেতে পারি। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে, লাইলাতুল কদর খোঁজার কথা বলা হয়েছে। লাইলাতুল কদর খোঁজা মানে, লাইলাতুল কদর খোঁজা মানেই হলো যে রাত জেগে জেগে ইবাদত করা, যেন আমি লাইলাতুল কদরের সেই ফজিলত পেয়ে যাই, মর্যাদা পেয়ে। এই জন্য কিভাবে আমরা লাইলাতুল কদর পেতে পারি, লাইলাতুল কদরের সওয়াব অর্জন করতে পারি, সওয়াব পেতে পারি, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে পদ্ধতি বাতলে দিয়েছেন, সেটা হলো ইতিকাফের পদ্ধতি, ইতিকাফের তরিকা। যে ইতিকাফের পদ্ধতিতে কেউ যদি রমজানে রাত্রি যাপন করে, মসজিদে অবস্থান করে, আশা করা যায় যে রমজানেই যদি লাইলাতুল কদর অতিবাহিত হয়, তাহলে ওই বান্দারা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত লাইলাতুল কদরটাকে পাওয়ার জন্য মসজিদের মধ্যে সময় অতিবাহিত করে, মসজিদের মধ্যে দিন অতিবাহিত করে, রাত অতিবাহিত করে, আশা করা যায় রমজানের যদি কোনো এক রাত্রিতে সবে কদর অতিবাহিত হয়ে যায়, ওই বান্দাগুলো তাদের পরিবার ছেড়ে, ওই বান্দাগুলো তাদের দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে
তারা যেহেতু আমাকে পাওয়ার জন্য, কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে চলে এসেছে, আমি আল্লাহ তাদেরকে মাহরুম করব না, বঞ্চিত করব না। সুবহানাল্লাহ। হাদিসের কথা যে তোমরা এই শেষ দশকে, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করতে থাকো, খুঁজতে থাকো। ফিল বিত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করতে থাকো, তালাশ করতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পেয়েছেন এরকম অনেক বর্ণনা আছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অনেক বুজুর্গানে দিন, আল্লাহর ওলি যারা ছিলেন, তারা লাইলাতুল কদর এই রমজানের শেষ দশকে পেয়ে গেছেন, এরকম অনেকের ঘটনা আছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীজি কিছু আলামতের কথা বলেছেন। সেই রাত্রিটা মেঘাচ্ছন্ন হয়, সকালে অনেক ঠান্ডা হাওয়া আসে, অনেক সময় ঝিরঝিরি বৃষ্টি আসে। এরকম অনেক আলামত বুজুর্গানে দিন তাদের জীবনীতে অনুভব করেছেন, তারা জীবনীতে পেয়েছেন, এবং তারা বলেছেন যে এই রাত্রিতে আলাদা একটা ইবাদতের আলাদা একটা মজা এবং ফিলিংস আমরা অনুভব করেছি। মনে হয়েছে না জানি এই রাত্রিটাই লাইলাতুল কদরের রাত্রি অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে কি ইবাদত করতেন, কিভাবে ইবাদত করতেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাইলাতুল কদর আসতো, সাদ্দা মিযরাহু ওয়া আহইয়া ওয়াস্তাইকাযা আহলাহু, যে নবীজি লাইলাতুল কদর আসলে, রমজানের বেজর রাত্রি আসলে নিজের লুঙ্গি বা পায়জামা যেটা থাকতো সেটাকে খুব শক্ত করে বেঁধে নিতেন, যেন ঢিলা না হয়ে যায়, খুলে না যায়। কেন? নবীজি লম্বা কেরাতে এবং অনেক বেশি পরিমাণে নামাজ পড়তেন, অনেক বেশি পরিমাণে রুকু করতেন, সিজদা করতেন, নিজের লুঙ্গি পায়জামাটাকে টাইট করে বেঁধে রাখতেন, যেন এই লুঙ্গি পায়জামা পরতে আবার ঠিক করতেও সময় অতিবাহিত না হয়। সুবহানাল্লাহ। নবীজি, হযরত আম্মা জান আয়েশা বলছেন যে নবীজি এত লম্বা লম্বা সিজদা দিতেন, মনে হয়তো নবীজি না জানি ইন্তেকাল করছে। অতবার আমি পায়ের মধ্যে হালকা মৃদু টাচ করে, আঘাত করে নবীজিকে জাগ্রত করার চেষ্টা করতাম, বা নবীজিকে খেয়াল করতাম যে তিনি আসলে জীবিত নাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন, আবার পরিবারকেও জাগায় দিতেন, পরিবারের সদস্যদেরকেও জাগায় দিতেন যে তোমরাও আজকের রাত্রিতে বসে থেকো না, সকলেই আল্লাহর ইবাদত করো, বন্দেগী। সম্মানিত ভাইয়েরা, সেই লাইলাতুল কদর তালাশ করার জন্য, সেই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো ইতিকাফ। ইতিকাফের সুন্নাত বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম বলেছেন যে ইতিকাফ করলে কেবলমাত্র লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত পাবে, বিষয়টা এমন নয়। ইতিকাফ করলে এছাড়াও অসংখ্য অগণিত ফায়দা এবং উপকার এবং সওয়াব এই ইতিকাফের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ।